এটিও আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি। কুড়িগাঁও যে আদালত রয়েছে সেই আদালতের ভিতরে ঢুকে নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। চৌরাস্তা থেকে একদম পুরো বাস স্ট্যান্ড পর্যন্ত রণক্ষেত্র পরিণত হয়। যে ঠাকুরগাঁয়ে যে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি এক দফায় এক দাবি, সেই এক দফায় এক দাবিতে তারা আজকে যে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এটি হচ্ছে ঠাকুরগাঁও জেলা শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা। এবং এই এলাকায় আমরা দেখছি যে হাজার হাজার শিক্ষার্থী তারা কিন্তু উপস্থিত হয়েছেন। পাশাপাশি সামনের দিকে যদি একটু দেখাই সেটি হচ্ছে ঠাকুরগাঁও ঢাকা মহাসড়কের যে ডিভাইডার অর্থাৎ যে সড়ক, সেই সড়কে কিন্তু একদম মৌমাছির মতো ছেয়ে গেছে শিক্ষার্থী এবং যারা সংহতি প্রকাশ করেছেন অর্থাৎ এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন তারাও কিন্তু এই ছাত্রদের সাথে এই আন্দোলনে এসেছেন। আমরা দেখছি যে মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে উঠছে সবসময়। বাম পাশেও যদি একটু দেখাই যে শিক্ষার্থীরা তারা বিভিন্ন প্লাকার্ড এবং ফেস্টুনে নানা রকম সেই কথাবার্তা লিখে নিয়ে এসে তারা কিন্তু সেগুলো জানান দিচ্ছেন। এবং পাশাপাশি এই যে সড়কটি আমরা দেখছি এই সড়কটি হচ্ছে ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তা থেকে একদম ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ড এলাকা অর্থাৎ যেটি গোল চত্বর, সেই গোল চত্বরে এসে উপস্থিত হয়েছেন। এবং পাশেই যদি একটু দেখায় যে এটি হচ্ছে গড়িয়া যে আঞ্চলিক সড়ক রয়েছে সেই আঞ্চলিক সড়কেও মানুষের যেই শুধু মাথা সেগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ ঠাকুরগাঁয়ের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি সত্যিকার অর্থে আমরা বলতে পারি চরমে রূপ নিয়েছে। তবে প্রতিদিনের আন্দোলনের চেয়ে আজকের যে কর্মসূচি তাদের পালনে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে হাজার হাজার মানুষের উপস্থিতি। এবং আমরা যেটি এর আগে লক্ষ্য করেছিলাম যে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা নিরাপত্তার জন্য ঠাকুরগাঁও জেলা শহরের বিভিন্ন প্রান্তে অবস্থান করত, আজকে কিন্তু আমরা একজন পুলিশ সদস্যকেও দেখতে পাইনি। অর্থাৎ যেই শিক্ষার্থীদের আন্দোলন সেই আন্দোলন কর্মসূচির পুরোপুরিভাবে আমরা দেখছি যে তারা এখনো পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং তাদের যে মুহুর্মুহু স্লোগান সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা বলতেই পারি যে ঠাকুরগাঁয়ের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি শুরু থেকে এখন পর্যন্ত পুরোপুরিভাবে তারা জোরদার করেছে। এবং প্রতিদিনের আন্দোলন কর্মসূচি প্রতিটি ক্ষেত্রেই তাদের যেই মুভমেন্ট এবং তাদের যেই এই কর্মসূচি সফল করা সেই লক্ষ্যেই কিন্তু কাজ করছে এমনটি কিন্তু আমরা দেখছি। আমরা আরেকটু যদি সামনের দিকে দেখাই যে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শিক্ষার্থীরা তারা কিন্তু বিজয়ের হাসির কথা বলছেন এমনটি কিন্তু আমরা দেখছি। পাশাপাশি মাঝে মাঝেই ভুয়া ভুয়া বলে স্লোগান তুলছেন দেখা যাচ্ছে। প্রত্যেকটি যে সত্য বিষয়গুলো সেগুলোই আমরা চেষ্টা করি সবসময় তুলে ধরার জন্য, আজও কিন্তু সেই বিষয়টি আমরা দেখছি। আমরা একটু দেখব যে সামনের দিকে যে কর্মসূচি পালন করছে সেই কর্মসূচি পালনের অংশ হিসাবে ভুয়া ভুয়া একটি স্লোগান এরই মধ্যে ভাইরাল হয়েছে। পাশাপাশি এটিও আমরা দেখছি যে এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এই যে ব্যানার ফেস্টুন, এই ব্যানার ফেস্টুনে প্রত্যেকটি লেখা কিন্তু আমরা লক্ষ্য করছি যে সেই লেখাগুলো তারা প্লে কার্ড হিসাবে নিয়ে এসেছে। মাথায় লাল কাপড় বেঁধে অনেকে উপস্থিত হয়েছে। আমরা দেখছি যে সামনের সড়ক একদম যেটি হচ্ছে সত্যপীর ব্রিজ এলাকার কথা বলছিলাম সেদিকে সেই অভিমুখে কিন্তু এই শিক্ষার্থীরা এবং আন্দোলনকারীরা সেদিকেই কিন্তু যাচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয় যে এই আন্দোলনে মানে সাধারণ মানুষের যেই স্বাভাবিক চলাফেরা, ব্যবসা প্রতিষ্ঠানের যেই স্বাভাবিক ব্যবসা এবং যেই যানবাহনের যেই স্বাভাবিক চলাফেরা সেটি কিন্তু একদমই ব্যাহত হচ্ছে। এবং কোনো রকম একটি যানবাহনও আমরা কিন্তু দেখছি না যে কোথাও চলছে। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের যারা ব্যবসায়িকরা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন এই আন্দোলন কর্মসূচির কারণে তাদের যে কোটি কোটি টাকা লোকসান এবং রাজস্বের যে লোকসান সেই লোকসানটুকু হচ্ছে। অতএব এই কর্মসূচি যেন আর করতে না হয় সে কারণে দ্রুত পদত্যাগের দাবি জানাচ্ছেন ছাত্ররা এবং আন্দোলনকারীরা। এবং পদত্যাগ করলে তারপরে তাদের একটি অবকাঠামো থেকে এই দেশকে ভালোভাবে ফিরিয়ে আনতে পারবে বলে এমনটি দাবি করা হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে। পাশাপাশি এটিও আমরা দেখছি যে সড়কের চতুর্পাশে অর্থাৎ চতুর্পাশে মানুষের যেই শুধু মাথা অর্থাৎ আমরা বলতে পারি যে মৌমাছির মতো যেই মৌচাক সেই মৌচাকের মতো কিন্তু মানুষ
ধীরে ধীরে দূর থেকে আবারও আসছে এবং এই যে ঠাকুরগাঁও জেলার যে পুরাতন বাস স্ট্যান্ড এলাকা রয়েছে, এই পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এখানে উপস্থিত হচ্ছে। প্রত্যেকের হাতেই আমরা দেখছি যে লাঠি সোঁটা নিয়ে তারা কিন্তু অংশ নিয়েছে। তারা যেই বিষয়টি বলছে যে তাদের যে নিরাপত্তার বিষয়, সেই নিরাপত্তা থেকেই তাদের এই লাঠি সোঁটা হাতে নেওয়া হয়েছে। তবে আমরা গতকাল থেকেই বিভিন্নভাবে দেখেছি যে ফেসবুকে নানা রকম ভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পক্ষ থেকে। তো সেই জায়গা থেকে এখনো পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করছি যে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই আন্দোলনকারীরা তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবির লক্ষ্যে তারা কর্মসূচি পরিচালনা করছে। পাশাপাশি এটিও লক্ষ্য করছি যে হাজার হাজার ছাত্র জনতা এবং হাজারো মানুষের উপস্থিতিতে আজকের যে আন্দোলন কর্মসূচি, সেই আন্দোলন কর্মসূচি চলমান রয়েছে এবং এই যে তাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে প্রত্যেকটি প্রোগ্রাম তারা কিন্তু সফলভাবে করবেন বলে আমাদেরকে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি এটিও আমরা সকাল থেকে লক্ষ্য করেছিলাম যে ঠাকুরগাঁও জেলা শহরের যে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ রয়েছে, সেই বালক উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা কিন্তু ছুটে এসে এক জায়গায় জড়ো হয়েছে। পরবর্তীতে তাদের যে বিক্ষোভ কর্মসূচি, সেই কর্মসূচি বেলা 12টা নাগাদ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে, অর্থাৎ সেই চত্বর থেকে ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ড এলাকার অভিমুখে আসে এবং এ আসার পরে তারা একত্রিত হয় এবং পুরো যেই পুরাতন বাস স্ট্যান্ড দখল, সেই দখলের বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করছি যে তারা এই কর্মসূচির অংশ হিসাবে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং হাতে এমনটি আমরা লক্ষ্য করছি জাতীয় পতাকা তারা হাতে নিয়ে বিজয়ের যে উল্লাস, সেই উল্লাসের কথা জানান দিচ্ছেন। পাশাপাশি এমনটি আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীদের সাথে রাজনৈতিক দলের নেতারা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা, সুশীল সমাজের প্রতিনিধিরা তারাও কিন্তু সংহতি জানিয়েছেন এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। আমরা একটু যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ক্যামেরার চতুর্পাশে, যে দেখবেন যে শিক্ষার্থী এবং শিক্ষার্থীর সাথে অভিভাবক, শিক্ষক এবং অন্যান্যরা যারা রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনের সাথে একমত প্রকাশ করেছেন। এমনটি কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে, অর্থাৎ ঘড়ির কাঁটায় আমরা এখন দেখছি 12:30, অর্থাৎ 12:30-টার আগেই এই কর্মসূচি নিয়ে পুরাতন বাস স্ট্যান্ড এলাকার দিকে রওনা হয় শিক্ষার্থীরা এবং আন্দোলনরতরা। তারা আসার পরেই এই জায়গাটিতে পুরো একদম মৌমাছির মতো ছেয়ে গেছে, এটি আমরা বলতে পারি। সবচেয়ে বড় কথা, এক দফা দাবি আদায়ের লক্ষ্যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি জোর দিচ্ছে, শিক্ষার্থীদের যেভাবে হত্যা করা হয়েছে তাদের বিচারের দাবি জানিয়ে এ সরকারের পদত্যাগের দাবি করছেন এবং পাশাপাশি এটিও বলছেন যে এই সরকার যদি থাকে তাহলে কখনোই ছাত্র আন্দোলনের বিচার হবে না, তারা এটি শঙ্কা প্রকাশ করছেন। পাশাপাশি সেই জায়গা থেকে এই সরকারের পদত্যাগের দাবি করছেন, এমনটি কিন্তু আন্দোলনরতরা আমাদেরকে জানিয়েছেন। আমরা এটিও লক্ষ্য করছি যে ঠাকুরগাঁয়ের যে শহরের চৌরাস্তা, সেই চৌরাস্তা থেকে এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ তারা কিন্তু আসছে। সামনে একটু আমরা দেখতে পাচ্ছি, হয়তো ক্যামেরায় আসবে না এখনো, আগুনের কুণ্ডলী, অর্থাৎ যেই ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু বের হচ্ছে। আমরা একটু যদি টানে দেখানোর চেষ্টা করি, এই যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু বের হচ্ছে, অর্থাৎ আন্দোলনকারীরা সেই পাশেই গিয়েছিল। কোন ভবনে আগুন ধরিয়ে দিয়েছে আমরা কিন্তু এখনো নিশ্চিত নই এবং পরবর্তীতে আমরা হয়তো জানাতে পারবো যে কোন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সড়কের মাঝখানে খড়কুটো জ্বালিয়ে তারা আগুন ধরিয়ে দিচ্ছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেটি কিন্তু বলছেন আন্দোলনরতরা। আমরা হয়তো কাছাকাছি গিয়ে বলতে পারবো যে আসলে কি অবস্থা, কোন পাশে কি অবস্থা, সেটি জানান দিতে পারবো। একটি বিশাল মিছিল আমরা দেখছি, অর্থাৎ বিক্ষোভ মিছিল। সেই বিক্ষোভ মিছিল শিক্ষার্থীদের তারা কিন্তু নিয়ে এই সত্যপীর ব্রিজ এলাকার অভিমুখে তারা যাচ্ছেন, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা যে বিষয়টি বলছিলাম আপনাদেরকে, যে এরই মধ্যে আমরা খবর পেয়েছি যে ঠাকুরগাঁও
যে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কার্যালয় রয়েছে সেই নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সেই নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের চত্বরে সেখানে 10 থেকে 12টি মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। এই ঘটনাই শেষ নয়, এরপরে আমরা যেটি খবর পেয়েছি সেটি হচ্ছে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এই বিষয়টি আমরা লক্ষ্য করছি যে দফায় দফায় হামলা চলছে। শিক্ষার্থী এবং কোটা সংস্কার আন্দোলনকারীরা যারা রয়েছে তাদের সাথে সরকার দলীয় নেতাকর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষ চলছে। পুরো শহর জুড়ে অর্থাৎ ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তা থেকে একদম পুরো বাস স্ট্যান্ড পর্যন্ত রণক্ষেত্র পরিণত হয়, এমনটি কিন্তু আমরা দেখছি। এবং পাশাপাশি পরবর্তীতে আমরা যেই খবরটি পেয়েছি সেটি হচ্ছে যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়, সেই জেলা প্রশাসক কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে এবং সেই জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সেখানে কয়েকটি প্রাইভেট কার ছিল এবং পাশাপাশি মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেল এবং প্রাইভেট কার সহ আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি এটিও আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি, ঠাকুরগাঁও যে আদালত রয়েছে সেই আদালতের ভিতরে ঢুকে নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সেগুলো নেভানোর চেষ্টা করছে পুলিশ সদস্যরা। পাশাপাশি এটিও আমরা লক্ষ্য করেছি এবং শুনতে পেরেছি যে ঠাকুরগাঁয়ের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালানো হয়েছে এবং পরবর্তীতে দেখা গেছে যে মুহুর্মুহু স্লোগান দিয়ে একের পর এক হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটছে এবং পাশাপাশি পুলিশের যে টিয়ার সেল এবং যেই রাবার বুলেট নিক্ষেপ সেটিও কিন্তু দুপুরের পর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত চলে। অর্থাৎ ঠাকুরগাঁও জেলা শহরের যে বিভিন্ন সড়কগুলো রয়েছে আগুন ধরিয়ে দিয়ে যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখে আন্দোলনকারীরা। পাশাপাশি এটিও আমরা লক্ষ্য করেছি যে দিনভর যেই আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ এবং পাশাপাশি সন্ধ্যা নাগাদ গিয়ে পরবর্তীতে শিথিল হয়। তবে সার্বিক পরিস্থিতিতে আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের পরিস্থিতি যে নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলা আওয়ামী লীগের কার্যালয়, ডিসি অফিস এবং জেলা বিএনপির কার্যালয় কোনোটি কিন্তু বাদ যায়নি, সেই হামলা চালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটি কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি জনমনে যে আতঙ্ক সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সাধারণ মানুষ দিক বিদিক এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছে, এটি আমরা লক্ষ্য করেছি। তবে আমরা বিভিন্ন জনের মুখে শুনেছি যে 2 থেকে 3 জনের মৃত্যু হয়েছে এবং যেই কারণগুলো মৃত্যু হয়েছে কেউ বলছে শর্ট সার্কিটে মারা গেছে একজন এবং অন্যান্যরা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তবে আমরা বিভিন্নভাবে নিশ্চিত হওয়ার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায়, আমরা এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারিনি যে কেউ ঠাকুরগাঁয়ে এখন পর্যন্ত মারা গেছে। তবে আহত হয়েছে শতাধিক এমনটি আমরা নিশ্চিত হতে পেরেছি। আমরা এটিও দেখেছি যে অনেকে গুলিবিদ্ধ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়ে তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছে। সর্বোপরি বিষয় যে ঠাকুরগাঁয়ের যে পরিস্থিতি ছিল সেটি কিন্তু একদমই রণক্ষেত্র, এমন পরিস্থিতি সেই পরিস্থিতি ভয়াবহভাবে রূপ নিয়েছিল।